সারা দেশের দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ সদর উপজেলায় 2টি দুগ্ধ সমবায় সমিতির 100 জন সদস্যকে বকনা ক্রয়ের জন্য 2 কোটি টাকা ঋণের চেক বিতরণ করা হয়েছে। আমি আজকের এই উদ্যোগে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি ইউনো মহোদয়কে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে কোঅপারেটিভ ডিপার্টমেন্ট তারা যে উদ্যোগটা নিয়েছেন অধিদপ্তর, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা, এবং কর্মকর্তাবৃন্দ যেখানে কষ্ট করে এসছেন আমাদের এখানে, তার জন্য তাদের স্বাগত জানাচ্ছি। মঙ্গলবার চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ 2 আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদ। সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক আহসান কবির, প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ, ঝিনাইদহ জেলা সমবায় অফিসার জাফর ইকবাল। আজকে আমাদের যে চাওয়া এবং পাওয়া, আমি মনে করি আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত কিছু পূর্ণতা পেয়েছে। আজকে অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী স্যারের হাত ধরে স্যার আপনাদেরকে আপনাদের এই প্রোগ্রামে এসে স্যার বুঝেছেন যে আমাদের কার্যক্রমটা কি, সেই সাথে স্যার আপনাদের কাছে কমিটমেন্ট করেছে। আমাদের চাওয়ার আগে স্যার বলে দিয়েছেন যে স্যার কি কি বাস্তবায়ন করতে চায়। তো আমি সকলের পক্ষ থেকে স্যারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন। দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ জানান, ঝিনাইদহ সদরে 100 সদস্যের প্রত্যেককে 2টি করে বকনা ক্রয়ের জন্য 2 লাখ টাকা করে ঋণ প্রদান করা হচ্ছে। তবে ঋণের প্রথম কিস্তিতে প্রত্যেককে 1,60,000 টাকার চেক প্রদান করা হয়েছে। এই টাকা দিয়ে তারা গরু ক্রয়ের পরে খাদ্য বাবদ ঋণের দ্বিতীয় কিস্তিতে আরও 40,000 টাকা হারে দেওয়া হবে। এছাড়াও এসব সমবায়ী ক্ষুদ্র খামারিদের গরুর জন্য উন্নত জাতের ঘাস, বীজ ও টিকা প্রদান করা হবে। তিনি জানান, সরকারের এই প্রকল্প যথাযথ কাজে লাগালে দুগ্ধ ঘাটতি পূরণের পাশাপাশি স্বাবলম্বী হবেন সদস্যরা। ইতোমধ্যে সারা দেশে এই প্রকল্পের সুফল আসতে শুরু করেছে। ডেস্ক নিউজ, দৈনিক রানার।